আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসূলিহিল করিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর শান্তি ও রহমত বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইসলামিক চ্যানেল টুওয়ার্ডস জান্নাতে। হে আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের আলোচ্য, কুরবানির পশুর মধ্যে কোন দোষ থাকলে তা কুরবানির জন্য অযোগ্য বলে গণ্য হবে কি? এই বিষয়ে কুরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ নৈকট্য অর্জনের অনন্য ইবাদত কোরবানি। যে ধরনের পশু দিয়ে এ কোরবানি করা যায় তা হল উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। তবে এ পশুগুলো সুনির্দিষ্ট কিছু দোষখুঁত ও সমস্যা থেকে মুক্ত থাকতে হবে। অবশ্যই সুস্থ, সুন্দর ও পষ্টপুষ্ট হতে হবে কোরবানির পশু। বারা ইবনু আজেব রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, কুরবানিতে কি ধরনের পশু হতে বেঁচে থাকা উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারা করে বললেন, 4 রকমের পশু হতে বেঁচে থাকা উচিত। 1. স্পষ্ট খোঁড়া, 2. স্পষ্ট কানা, 3. স্পষ্ট রুগী এবং 4. জীর্ণ শীর্ণ। নাসাই, মিশকাত, হাদিস 1465। অর্থাৎ এই 4 শ্রেণীর পশু কুরবানির জন্য অযোগ্য। তাছাড়া কান কাটা, শিং ভাঙা, কৃষকায় পশু দ্বারা কুরবানি করা থেকে বিরত থাকা কর্তব্য। কোরবানি করার ক্ষেত্রে মুমিন মুসলমানের উচিত ইসলামী শরীয়তের দিক নির্দেশনা অনুযায়ী পশু কোরবানি করা। যেসব পশুতে কোরবানি হবে না বা হলেও মাকরুহ হবে, সেসব পশু কোরবানি করা থেকে বিরত থাকার বিকল্প নেই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরবানি আদায়ের ক্ষেত্রে উল্লেখিত বিষয়গুলোর প্রতি যথাযথ খেয়াল রেখে কোরবানির পশু নির্বাচন বা কেনার তৌফিক দান করুন। একনিষ্ঠতার সঙ্গে গ্রহণযোগ্য কোরবানি আদায়ের তৌফিক দান করুন। আমিন। ইসলাম প্রচারের মাধ্যমে আপনিও অশেষ নেকির অধিকারী হন। আল্লাহ আমাদের সকলকেই ইসলাম প্রচার করা ও মেনে চলার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।